বন্ধুরা, কেমন আছো তোমরা? আবার একটা নতুন ব্লগ তোমাদের সামনে হাজির করলাম। তো দেখো, আজকের দিনটাই তোমাদের ব্লগটাই অন্যরকম। তা প্রথমে ঘুম থেকে উঠেই তোমাদের পাশে বিছানায় ব্লগটা শুরু করলাম। তো আজকে ঘুম থেকে উঠে একটু লেট করে উঠেছি, ইচ্ছে করে উঠেছি। আজকে কাজ তেমন নাই, আজকে সারাদিনটা একটু আলসি আলসি ভাব। যাই হোক, তা দেখো ঘুম থেকে উঠেই আগে আমার কি বলে 1 ঘন্টা আমি বসে থাকি আকাশের দিকে তাকিয়ে থাকি, গাছপালার দিকে। তো যাই হোক, তো এখানে ঠাকুর প্রণাম করে নিলাম। তা উঠেই আমি বিছানাটাকে ক্লিন করে নিয়েছি। তারপরে ওদিকে ফ্রেশ বলতে চুলটা আঁচড়েছি, বাসি চুলটা একটু আঁচড়ে নিয়ে তারপরে কাজ আমি শুরু করি। তা বললাম প্রথমেই আগেই আমার আজকে কাজ একটু কম আছে। তো দেখো, আমি আগে ব্রাশটাকে করে নিলাম, ব্রাশ না করলে মুডটা ঠিক থাকে না আমার। তো যাই হোক, তো আজকে কাজ একটু কম আছে। তো আজকে ভিডিওটা একটু অন্য ধরনের, একটু বোরিং বোরিং টাইপের। যাই হোক, তারপরে এখানে কাপড়টা গুছিয়ে নিলাম। আগের দিন আমি একটু পার্লারে গেছিলাম, চুলটা কেটে নিয়েছে, তোমরা দেখেছো। প্রথমে যে আমি চুল আঁচড়াছিলাম বললাম না, চুল আঁচড়ালাম, চুল ছোটো ছোটো লাগছে প্রথমে, দেখেছো তোমরা। আমি পার্লারে গেছিলাম, তারপরে এই আর কি চুলটা কেটে নিয়েছি। তারপরে এখানে কতগুলো ভেজা কাপড় ছিল, সেগুলো দেখি ভেজা আছে, এগুলো একটু এই ঘরে দিয়ে দিলাম। তা একটু ছাদে এসেছি। তা আমার বোনের কত সুন্দর সুন্দর গাছ তোমাদের একটু দেখাই। ও যা গাছ ভালোবাসে, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে গাছ। কোনটা কী গাছ সেটা তোমরা বুঝে নিও, আমি ভালো জানি না, ও আমার থেকে ভালো জানে। যাই হোক, তা সেগুলো তোমাদের গাছগুলো দেখিয়ে দিলাম, সেগুলো তোমরা এনজয় করো কোনটা কী গাছ। তারপর এবারে দেখো, ছাদ থেকে নেমে একটু আমি ভালো করে মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তাই সকালে উঠেই আমি আগে বেশি কিছু খাই না, চাটা অত খাই না। উঠে আমি লেবু মতো জল খেয়ে নিই চিয়া সিড দিয়ে। তো এই আর কি। তো সকালে একটু বেশি ভারী জিনিস খাই না, একেবারে গরম জল খাবার পর তারপরে টিফিন করি। তো যাই হোক, তা বর্ষাকালে তারপরে মধু দিয়ে খাবো, প্রথমে তো বলেছিলাম। মধুর মধ্যে যা পিঁপড়া ধরেছে, অসুবিধা। বর্ষাকালে না বহুত অসুবিধা, খাবারে পিঁপড়ে থাকে, পিঁপড়ে থাকে, পোকামাকড় ঘরে ঢুকে যায়, সাপ ব্যাং কী বলবো তোমাদের। তো এখানে মেয়ের কাছে এসেছিলাম, বা মা এখানে বাবুকে খাওয়াচ্ছিল। তারপরে ওদিকে কাকিমাও চলে এসেছে, ঘর মোছা শুরু করে দিয়েছে। যাই হোক, তারপরে এবার আমি যাচ্ছি টুকটুক 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 করে পায় রান্নাঘরের দিকে রান্না করতে। আজকে রান্না বলতে গেলে একটা একটা ডিশ রান্না করবো, হলো মাছের তরকারি, বেগুন, সেগুলো তোমরা জানো, আর তোমাদের আর শেয়ার করছি না। তো যাই হোক, তারপরে এদিকে ভাতও হয়ে গেছে। তারপর রান্নাটা তোমাদের শেয়ার করব। তারপরে এখানে নাকি মাছটা ভালো করে ধুয়ে রেখেছিলাম আগেই, ধুয়ে তারপরে হলুদ নুন দিয়ে মাখিয়ে রাখো মাছটা। তারপর আস্তে আস্তে মাছগুলো মাখছি দেখো। তারপরে এবার মাছগুলো ভাজতে দেবো। তো যাই হোক, কী রান্না করবো একটু ভাবতে থাকি। তারপরে ঘরে মাছও আছে, না মাছটা করি। তারপরে ওদের কাকিমার ঘরও মোছা হয়ে গেছে, কাকিমাকে একদম চা দিয়ে দিয়েছিলাম প্রথমেই। তারপরে এখানে দেখো, কড়াইতে আমি মাছটা ভাজি না। তোমরা সবসময় বলো যে কড়াইতে কেন মাছ ভাজো না, তো আমি কড়াইতে মাছ ভাজি না। তারপরে এই আর কি, কড়াইতে মাছ ভাজলে না কড়াইটা লেগে যায়, তাই জন্য আমি এটাতেই আমার সুবিধা হয়। তা আগে তেল দিয়ে দিয়েছি দেখো, তেল দিয়ে এবার মাছ ভাজাটা আমি শুরু করবো একটু একটু করে। আর সব থেকে আমার কি ভয় লাগে বলো তো, মাছের মাথা দিয়ে, মাছের মাথা ভাজলে খুব ভয় লাগে। মাছের মাথাটাতে না কি বলবো, কতবার আমার গায়ে তেল ছিটকেছে, আর সে জ্বালা যে করে কি বলবো তোমাকে। তো যাই হোক, তো এদিকে দেখো মাছ ভাজতে শুরু করে দিয়েছি। তা চলো, তা আমি কী কী করছি সবই তোমাদের দেখাবো ভিডিওটা। তারপরে এদিকে দেখো আমার মাছটাও আমার হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। তো মাছ মোটামুটি হয়ে গেছে। তা চলো কী কী রান্না হয় সেগুলো তোমাদের দেখাই। তো এখানে দেখো কুমড়ো আলুর তরকারি আছে। তারপরে তারপরে এখানে আছে আমার বরের জন্য সকালে মা রান্না করেছিল কুমড়ো দিয়ে ছোলা দিয়ে তরকারি, আর এখানে বিট স্যালাড। তারপরে তোমার এই যে বেগুন দিয়ে মাছের ঝোল দেখো, এই যে।
তারপর এখানে দেখি তো পাস্তা ছিল। পাস্তাটা তোমরা ভাবছো যে ভাতের হাঁড়ির মধ্যে কেন রেখেছি, একটু গরমে ভাপা হবে, ঠিক এটা নরম হবে। তো যাই হোক, তো এখানে উপরে ভাতটা দেখলে, আর এখানে মেয়ের খাবার আছে। এই এই আমাদের রান্নার মেনু। তারপরে এদিকে মারও দেখে স্নান হয়ে গেছে। তো আজকে আমার টিফিন খেতে খেতে একটু লেট হয়ে গেল, 11টা 11:30 বেজে গেছে মোটামুটি। তো চলো। তারপর ওদিকে মায়ের পুজো হয়ে গেছে। তারপরে এখানে টিফিন আজকে খেয়েছিলাম পাস্তা, তা মাকে দিয়েই তারপর আমি খেয়ে নিলাম। তারপরে দুপুরের দিকে আসি। দুপুরে একটু শুয়েছিলাম, বললাম না সারাদিনটা অলস অলস লাগছে। তারপরে স্নান করে নিলাম, স্নান করে তো ম্যাডাম ঘুমাচ্ছিল এই যে। তারপরে ওদিকে খাওয়া দাওয়া হয়ে যাবার পর ম্যাডাম দেখে উঠে গেছে, বেশিক্ষণ ঘুমায়নি। এবার ম্যাডাম জ্বালাবে এবার আমাকে, আর কি ঘুমাতে দেবে না। তো ম্যাডামকে একটু বাইরে ঘোরাচ্ছি, আর একটু আমি নিজে একটু একটা ফল খাচ্ছি, কলা খাচ্ছি, ওকেও একটু খাওয়াচ্ছি আর কি। এবার ম্যাডাম দেখছে আমাদের কী করছি না করছে, খালি দুষ্ট। আর দেখো হাতে আমার একটা ক্লিপ নিয়ে আছে, আর কি করবে বলো। তো যাই হোক, এই আর কি। তারপরে একটু আর কি, এখানে দেখো পাড়ায় দেখো কতগুলো কুকুর এসেছে। কুকুরগুলো না খুব ভালো, সত্যি কাউকে কামড়ায় না, আর অচেনা মানুষকে দেখলে তো কামড়ায় না। তো দেখো, তো যাই হোক, তো আমরা বাইরে গেলে ওরা পেছন পেছন আসে। তারপরে এদিকে সন্ধ্যেবেলা তো এসে দেখি মা দেখি চা করছে। তারপরে মা নিজে চাটা করে নিল। তারপরে আমি তো চা খাই না, আমি খেলে গ্রিন টিটাই খাই। যাই হোক, তারপরে আজকে ছোলা ভাজা করেছিল মা, সেটাই খেয়ে নিলাম। তা ওর চাটা ওরাই করে রেখেছিল মা, আর আমার চাটা আমি করে নিলাম, গ্রিন টিটা। তো দুজনের জন্য চা নিয়ে যাবো, এবার টিফিনটা খাবো দুজন মিলে। তো যাই হোক, আজ ও অফিস থেকে চলে এসেছে, আর বৃষ্টি হয়েছে বললাম তো। বৃষ্টি তো সারাদিন রোজই হচ্ছে, কি আর বলবো তোমাদের এক কথা। তো দেখো, একটু দেখতে ওর চাটাও করে নিলাম, আর তারপরে এদিকে আমার চাটাও মোটামুটি হয়ে এসছে। তারপরে যে দুজন মিলে এবার চা এনজয় করবো ছোলা দিয়ে। এবার টিভি দেখছি দুজন মিলে। আর এখানে বাপ বেটি দেখো না কি দুষ্টুমি করছে আর কি। তো দুজনে চা খেতে খেতে এনজয় করি। তো চলো ভিডিওটা তোমরা দেখো, ঠিক আছে। তাই এখানে একটা কাণ্ড ঘটেছে, বর সাথে ঝগড়া করে এসেছি রান্নাঘরে। দেখো আমার মুখটা একদম ফোলা, কোনো কথা বলছে না, চুপচাপ। বুঝতে পারছো তো, বর সাথে কী নিয়ে ঝগড়া সেটাও জানি না। যাই হোক, ওটা ভুলে গেছি। এই ভিডিওটা তোমাদের তো মানে সঙ্গে সঙ্গে দিতে পারি না, পরের দিক কারণ এডিটিং করতে হয় করতে হয়। তো যাই হোক, রাতের খাবারের জন্য করতে এলাম রুটি। তারপরে এখানে আর কি, তারপরে রুটি ফুটি হয়ে যাওয়ার পর রান্নাঘরে ক্লিন করে নিলাম, করে নিয়ে তারপর বাবুকে খাওয়ালাম। এই আমার জীবন, সারাদিনের কাজ, রান্না করা বান্না করা, সংসারের কাজ করা। যাই হোক, তো ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। ভিডিওটা একটু বড় হয়েছে। তারপরে আমরা নিজের এখানে খাওয়া দাওয়া করে নিলাম, খেয়ে দিয়ে এবার বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার ফোন দেখবো। তো চলো, ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবো, টাটা।